মনস্টার এই ভ্যারাইটিটা একটা কমন ভ্যারাইটি, মানে এই যে ভ্যারাইটিটা সব জায়গায় পাওয়া যায় কম বেশি। আর এটা আমি শুধুমাত্র 50 টাকায় পেয়েছি। আর তার সাথে পেয়েছি এই যে সাপোর্টিং স্টিকটা। এটা হচ্ছে যেটা আমরা নারকেলের যে ছোবড়া, সেই ছোবড়া দিয়ে, আমি দেখাই কাছ থেকে, ছোবড়া দিয়ে বানানো। এবং এটা একটা খুব সুন্দর সাপোর্ট, কারণ এই মনস্টারা টাইপের যে প্ল্যান্টগুলো আছে সেটা এটাকে সাহায্য করে, মানে এই যে সাপোর্টিং স্টিকটা এটা এই মনস্টারা প্ল্যান্টকে সাপোর্ট দেবে যাতে ওটাকে বেয়ে উপরের দিকে উঠতে পারে। তো এইটা আমাকে আলাদা করে কিছু কিনতে হয়নি, এই গাছটার সাথেই এই স্টিকটা এসেছে। আর একটা জিনিস লক্ষ্য করলে দেখা যাবে যে এই গাছটার এই জায়গাটায় একটা নড় বেরিয়েছে, যেটা একটা খুব ভালো লক্ষণ। মানে আমি চাইলে যদি এই গাছটার এখান থেকে কাটিং করি, এখান থেকে কাটলে এটা একটা আমি সেপারেট আর একটা গাছ জেনারেট করতে পারবো। এবং এটার শিকড়ও দেখা যাচ্ছে এই যে এইখান থেকে। আর এটা একটা খুব ভালো জায়গা থেকে বেরোনোর জন্য খুব সুবিধা হবে এটা কাট করতে। এবং তারপরে এটাকে আমি কোনো গ্লাসের জলের মধ্যে রেখে এখান থেকে আরও বেশি স্টিম জেনারেট করতে পারবো। তো যাই হোক, খুব কম দামে গাছটা পেয়েছি এবং এই গাছটা অন্যান্য জায়গায় আরও বেশি দামে বিক্রি হয়। যদিও বা এর অনেকগুলো ভ্যারাইটি বললাম, এবং কিছু কিছু ভ্যারাইটিস আরও বেশি কস্টলি হয়, যেগুলো সচরাচর লোকাল নার্সারিতে দেখতে পাওয়া যায় না, অনলাইনে পাওয়া যায় এবং সেগুলোর দাম অনেকটাই বেশি। কিন্তু এইটা সত্যি খুবই কম দামে পেয়েছি। আর এটাকে আমি পটিং করব। এর যে গোড়ার দিকটা, সেই গোড়ার দিকটাও যদি দেখাই, তাহলে এই গোড়ার দিকটাও অনেকটাই মানে স্ট্রিম দেখা যাচ্ছে। এটাকে ও অলরেডি পিছিয়ে ওঠা স্টার্ট করে দিয়েছেন, যার জন্য এখানে একটা খুব ভালো লক্ষণ এই সমস্ত গাছের ক্ষেত্রে। যেহেতু এটা একটা ম্যাচিওর গাছ নয়, তাই আস্তে আস্তে গ্রো হবে। এবং এর পাতাগুলো দেখতে পাচ্ছি, যেগুলো অলরেডি কিছু কিছু পাতা আছে ড্যামেজ, সেই পাতাগুলো আমি কেটে দেবো। কারণ যখন আমি এখান থেকে একটা নতুন ব্রাঞ্চ ক্রিয়েট করব, তখন আমি চাই না যে আমার সেই গাছে কোনো আগে থেকে খারাপ হওয়া পাতা থাকুক। তো দেখা যাক কতদূর কি করতে পারি। আমি এটাকে স্কুটি করে নিয়ে এসেছিলাম, আর তারপরে আমি কিন্তু সঙ্গে সঙ্গে এটাকে মানে পটিং করিনি। তো আমি কিছুদিন রেখে দিয়েছিলাম, 2-3 দিন এটা একটা ছাওয়া জায়গায় রেখে দিয়েছিলাম, যাতে এই আমাদের যে আবহাওয়াটা এখানকার তার সাথে মানিয়ে নিতে পারে। কারণ এটা খুব জরুরি বিষয়। অনেক সময় অন্যান্য নার্সারি বা বিভিন্ন নার্সারি হয়ে বা বিভিন্ন জায়গা হয়ে এই প্ল্যান্টগুলো আমার কাছে আসে, তাই আমাদের ওয়েদারের সাথে মানিয়ে নেওয়া একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো আমি এই পোর্শনটা এখান থেকে আলাদা করছি। এইখানে আমি যেটা বলছিলাম যে এই জায়গাটা আমি আলাদা করে একটা নতুন গাছ গ্রো করব, এবং সেটা শিকড়টা বার করার পরে তাকে আমি আলাদা জায়গায় পটিং করব। তো আমি এখন এখান থেকে কেটে নিচ্ছি, কেটে নিলাম। তো বাকি যে গাছটা আছে এটা ইজিলি গ্রো করা যাবে, এটার জন্য কোনো অসুবিধা হবে না, কারণ এই গাছটা অনেকটাই বড়। তো এটাকে আমি পটিং করব, আর যেটা এক্ষুনি কাটলাম সেটাকে আমি একটা গ্লাসের ভেতরে রাখবো, যাতে এখান থেকে আরও বেশ কিছু শিকড় বার হয়, যেটা আমি পরে পটিং করতে পারি। এই গ্লাস ভর্তি জল নিয়ে নিয়েছি আর এই যে কাটিং, তো এটা আমি এখন এর ভেতরে রাখবো কিছুদিনের জন্য, আর দেখবো যে কত দিনের মধ্যে এটার ভেতর থেকে আরও শিকড় বার হয়, এবং যাতে আমি সেটা অন্য একটা জায়গায় লাগাতে পারি। তো আপাতত নর্মাল প্রসিডিউর এরকমভাবেই রেখে দেবো এবং ওয়েট করব কিছুদিনের জন্য, যাতে এখান থেকে আরও কিছু শিকড় বার হয়। পটিং মিক্সচারের জন্য আমি নিয়ে নিয়েছি এখানে গার্ডেন সয়েল, ভার্মি কম্পোস্ট, কোকোপিট আর কিছুটা বালি। তো আমি এবার এই গাছটাকে এই প্লাস্টিকটা থেকে আলাদা করতে যাচ্ছি। এটা কাঁচি দিয়ে কেটেও দেওয়া যায়, আবার যদি কেউ চায় এটাকে এমনি ছাড়িয়েও প্লাস্টিকটাকে যদি কেউ রিইউজ করতে চায়, তো হালকা করে এটা চাপ দিলেই এখান থেকে এটা বেরিয়ে আসবে। এবং তারপরে বেরিয়ে আসার পরে এই প্লাস্টিকটা আর এই গাছটা আলাদা হয়ে যাবে। তো এটার প্রসেসটা খুবই ইজি। আমি যে মিক্সচারটা ক্রিয়েট করেছি সেই মিক্সচারেই এই গাছটা বসাবো, তাই যে মাটিটা আমার কাছে এখন এখানে আছে সেটার এতটার কোনো দরকার নেই, তাই আমি এটা আলাদা করতে চলেছি। তো হালকা করে জাস্ট এই প্লাস্টিকটা
যদি অসুবিধা থাকে কেউ এটা কেটে দিতে পারে কাঁচি দিয়ে, সেটা আরও বেশি সুবিধা হবে। তো জাস্ট আমি এটাকে হালকা করে টানবো এইভাবে। একটা জিনিস মাথায় রাখতে হবে যে এইটা করার সময় গাছ যেন কোনোভাবে ক্ষতি না হয়। মানে আমি এমনভাবে পারছি না বলে এমনভাবে টানতে গেলাম যাতে আমার মাটিটা না পেরিয়ে গাছটার শিকড়ে বা কাণ্ডে যদি কোনো রকমভাবে আঘাত হয়, সেক্ষেত্রে কিন্তু কেটে নেওয়াই ভালো, মানে কাঁচি দিয়ে কেটে নেওয়া ভালো। এবং এখানে দেখাও যাচ্ছে যে অলরেডি এখান থেকে ছিঁড়ে যাচ্ছে প্লাস্টিকটা, তো এটা ধরে টান মারলেও ছিঁড়ে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। তো এ নিচের দিকে বেশ কিছু শিকড় দিয়ে দিয়েছে, যার জন্য একটু টাফ হচ্ছিল আমাকে বার করা। এই প্লাস্টিক যে অংশটা আছে তাতে এই শিকড়গুলো বেরিয়ে তাকে আটকে নিয়েছিল, তাই জন্য এটা টেনে বার করতে একটু সমস্যা হচ্ছে। যাই হোক, আমি তাও এটা বার করব। তো এটাকে কমপ্লিটলি বার করে নিয়েছি, আলাদা করে নিয়েছি, এবং এতে কিছু এঁটেল মাটি দেওয়া আছে, এছাড়াও অন্য কিছু নেই। তো আমি কি করব, এই মাটিটা কিছুটা আলগা করব এবং তার জায়গায় যে আমি পটিং মিক্সচারটা বানিয়েছি সেটা ইউজ করব। এটা শুদ্ধও বসিয়ে দেওয়া যায়, কোনো অসুবিধা নেই। তবে আমি উপরের কিছু অংশের মাটি বা নিচের দিকে কিছু অংশের মাটি সেগুলো আমি বার করব, যাতে গাছটা খুব ভালোভাবে বাড়তে পারে। এই মাটিতেও কোনো রকম অসুবিধা কিন্তু নেই।